প্রতিটা ব্যক্তি নিজের জীবনের সুখ শান্তি এবং সমৃদ্ধির জন্য কিন্তু কামনা করে থাকে এবং সেই কামনা পূরণের জন্য কিন্তু কোনো বড়সড় জ্যোতিষ উপায় পালন করতেও কিন্তু দ্বিধাবোধ করে না। আমি পরমেশ্বর শাস্ত্রে আপনাদেরকে কথা দিচ্ছি, এই জিনিসগুলো পাওয়ার জন্য কোনো বড়সড় কোনো উপায় করার প্রয়োজন নেই। শুধুমাত্র কয়েকটি ছোট জিনিস আপনি পালনের মাধ্যমে কিন্তু এই কয়টি জিনিস আপনি কিন্তু পাবেন এবং আপনার আকাঙ্ক্ষিত মনের আশা বাঞ্ছনা কিন্তু পূরণ হবে। প্রথমত বলে রাখি আপনাকে, আমাদের শাস্ত্রে বলা রয়েছে যে সূর্যোদয়ের আগে আপনাকে উঠতে হবে এবং সূর্যোদয়ের আগে উঠে আপনি যদি এই 6টি কাজ করতে পারেন তাহলে আপনার জীবনে সুখ সমৃদ্ধির অভাব হবে না। নিজেদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি বা কোথাও কোনো সমস্যা কিন্তু আপনার জীবনে থাকবে না। আপনি অতি সহজে আপনার জীবনটা কিন্তু আপনি অতিক্রমণ করে যেতে পারবেন। নমস্কার, আমি পরমেশ্বর শাস্ত্রী, আপনাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত আমার চ্যানেলে আমি এই ধরনের স্বাস্থ্য কথা এবং অ্যাস্ট্রোলজি এবং তন্ত্রের বিষয়ে কিন্তু ভিডিও আপলোড করে থাকি, যেটা কিনা আপনার নিত্য প্রয়োজনীয় ভিডিও, সেই ধরনের ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি। প্রথমত আপনাকে বলে রাখি, সকালবেলা ঘুম থেকে প্রথমে উঠে নিজের হাতের তালু দর্শন করুন। কেন? কারণ হাতের তালুতে বিষ্ণু, লক্ষ্মী এবং সরস্বতী স্বয়ং বাস করে। সর্বপ্রথম ঘুম থেকে উঠে যদি আপনি আপনার তালু দর্শন করেন তাহলে ঈশ্বরের আশীর্বাদ পাবেন এবং আপনার সেই দিনটা কিন্তু অত্যন্ত শুভ হবে। দ্বিতীয়টি মনোযোগ সহকারে শুনবেন, ধরণীকে প্রণাম করুন। কেন প্রণাম করবেন? ধরণীতে শাস্ত্রমতে পা দেওয়া কিন্তু দোষপূর্ণ হিসাবে গণ্য করা হয়। তাই ঘুম থেকে উঠে সোজা মেঝেতে না পা দিয়ে প্রথমে ধরণীকে প্রণাম করুন এবং ক্ষমা প্রার্থনা করুন, এতে করে আপনার দিনটি শুভ হবে। তৃতীয়ত, আপনি সূর্যকে জলের অর্ঘ্য দিন। প্রতিদিন সকালবেলা স্নান করার পরে তামার পাত্রে কিছুটা জল নেবেন, নিয়ে সূর্যদেবকে অর্পণ করবেন। দেখবেন এতে করে যে কোনো সমস্যা দূর হয়ে গেছে এবং আপনি যে কোনো কাজে সফলতা অর্জন করতে পারবেন। চতুর্থত, খুবই গুরুত্বপূর্ণ, ঠাকুর ঘরকে সবসময় সাজিয়ে রাখবেন, কারণ ঠাকুর ঘরে হচ্ছে দেবতাদের বাস। সেই জায়গায় যদি কোনো নোংরা ময়লা কিছু পড়ে থাকে কিন্তু তাহলে আপনার বাড়ির মধ্যে নেতিবাচক প্রভাব কিন্তু পড়তে পারে, এতে করে আপনার সংসারে সুখ সমৃদ্ধি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। অবশ্যই করে স্নান করে উঠে পুজো করার আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে তবে আপনি পুজো করতে বসবেন, এতে করে কিন্তু আপনার বাড়ির মঙ্গল হবেই হবে। 5 নম্বর, আপনাকে যেটি করতে হবে, গোমাতাকে রুটি খাওয়ান। কারণ গোমাতার মধ্যে কিন্তু 33 কোটির দেবতার বাস রয়েছে, এটি শাস্ত্রে বলা রয়েছে। সেক্ষেত্রে আপনি যখন প্রথম রুটি বানাবেন, প্রথম রুটিটি বার করে রেখে দিন, দিয়ে সেটি গরুকে খাওয়ান। আপনার জীবনে সব দোষ এবং পাপ কর্ম কিন্তু কেটে যেতে বাধ্য হবে এবং আপনার জীবনে চলার পথ কিন্তু সুগম হয়ে যাবে এবং আপনার কাজের যে কোনো সমস্যা কিন্তু এই জায়গায় সফলতা লাভ করবেন। এটি করতে কোনো মতেই ভুলবেন না। যখনই সময় পাবেন অন্তত সপ্তাহে একবার হলেও একটি বার করার চেষ্টা রাখবেন আপনারা। এবং সর্বশেষ আপনি যেটি করে বেরোবেন, কোনো শুভ কাজে যাওয়ার আগে অবশ্যই দই এবং চিনি খেয়ে বেরোন, এতে করে আপনার শরীরের মধ্যে কিন্তু ইতিবাচক প্রসার ঘটে, যার জন্য যে কাজে যাবেন কিন্তু সেই কাজে সফলতার পরিমাণ কিন্তু বেড়ে যাবে 100-এ 100%। এই 6টি জিনিস যদি আপনি প্রতিনিয়ত করতে পারেন কম বেশি, তাহলে আপনার জীবনে কোনো সমস্যাই থাকবে না। তাহলে যে কোনো সমস্যা থেকে কিন্তু আপনি মুক্তি লাভ করতে পারেন। আজকের এই ভিডিওটি আর বড় করলাম না, আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে এই রকম নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে বা কোনো তথ্য নিয়ে। এই ভিডিওটি যদি আপনার কাছে মনে হয় যে আমি সঠিক তথ্য আপনাদেরকে পৌঁছে দিচ্ছি, তাহলে অবশ্যই করে একটা লাইক করে রাখবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আমার এই চেষ্টা আপনাদের যে কোনো সমস্যা থেকে মুক্তি লাভ দেওয়ার জন্য। আমার এই ভিডিওর মাধ্যমে যে কথাগুলো আপনাদেরকে বললাম, সেই কথাগুলো মেনে যদি আপনার জীবনে কোনো একটা সমস্যার সমাধান হয়ে যায়, অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে এই ভিডিও করতে আমার মনে অনুপ্রেরণা জাগাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায়।